বন্ধু গো চিরসাথী পথ চলা। ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার, মাত্র একটি লাইন, আর তাতেই যেন সময় থমকে দাঁড়ায়। মুহূর্তেই মন ফিরে যায় ধুলোমাখা ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলোতে। এই গানটি শুরু হওয়া মানেই চোখের সামনে ভেসে ওঠা এক অমর প্রেম কাহিনী, কেয়ামত থেকে কেয়ামত। ১৯৯৩ সালের ২৫শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন মুক্তি পেয়েছিল ছবিটি। তখন কি কেউ জানত একটি ছবি বদলে দেবে ঢাকাই সিনেমার ইতিহাস? শুধু দর্শকদের হৃদয় জয় নয়, ছবিটি হয়ে উঠেছিল এক তুমুল আলোড়ন তোলা বাম্পার হিট। আজ ৩০ বছর পেরিয়েও এর জনপ্রিয়তা এক চুলও কমেনি, আর এটাই এর সার্থকতা। রাত তো লেগেছিল, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি তরতাজা হয়ে গেছি। আপনি চাইলে আমি রাতভর আপনার সঙ্গে কথা বলতে পারি। আপনার কাছে আসি। এই ছবির হাত ধরেই আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় রাজপুত্র সালমান শাহকে। তার বিপরীতে অভিষেক হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমীর। অল্প সময়ে সালমান হয়ে উঠেছিলেন কোটি হৃদয়ের স্পন্দন। তার চোখের ভাষা, সাবলীল অভিনয় আর স্টাইল সবকিছুতেই ছিল এক মায়াবী জাদু। আজ বড় হাহাকার নিয়ে বলতে হয়, গত ২৫ বছরে এমন নিখাত প্রেমের ছবি খুব কমই তৈরি হয়েছে। সালমান যদি অকালে চলে না যেতেন, তবে হয়তো আমাদের চলচ্চিত্র আজ বিশ্ব মঞ্চে অন্য উচ্চতায় থাকত। শুধু সালমান মৌসুমী নয়, এই ছবি অনেকের ক্যারিয়ারে এনেছিল আমূল পরিবর্তন। অভিষেক হয়েছিল খল অভিনেতা ডনের। প্রখ্যাত অভিনেতা রাজীব এই ছবির মাধ্যমেই ভিলেনের খোলস ভেঙে আবির্ভূত হন এক আদর্শ বাবা হিসেবে। আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে যাত্রা শুরু করেন খান আতা তনয় আগুন। রুনা লায়লার সাথে তার গাওয়া গানগুলো আজও মুখে মুখে ফেরে। প্রযোজনা সংস্থা আনন্দমেলা সিনেমা এখানে একটি ঐতিহাসিক কাজ করেছিল। বলিউডের কেয়ামত সে কেয়ামত তাকের অফিসিয়াল রাইটস কিনে তারা নির্মাণ করেন বাংলাদেশের প্রথম অফিসিয়াল রিমেক। পরিচালক সোহানুর রহমান সোহান তার ক্যারিয়ারে অনেক ছবি করলেও এই একটি কাজ তাকে দর্শকের মনে অমর করে রেখেছে। সাধারণত হিন্দি গানের সুর বাংলায় রূপান্তর করলে তা অনেক সময় কানে লাগে, কিন্তু সুরকার আলম খান এখানে জাদু দেখিয়েছেন। আনন্দ মিলিন্দের মূল সুরকে তিনি পরম মমতায় বাংলার ছাঁচে ফেলেছিলেন। সাথে ছিল মনিরুজ্জামান মনিরের সহজ আর হৃদয় ছোঁয়া কথা। ফলাফল, প্রতিটি গান আজ কালজয়ী হয়েছে। ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। বাংলা চলচ্চিত্রের আজকের এই কঠিন সময় বারবার মনে পড়ে, আরেকটি কেয়ামত থেকে কেয়ামত আজ খুব দরকার। খুব দরকার সেই নিখাদ প্রেম, সেই মন ছুঁয়ে যাওয়া গল্প। কবে ফিরবে সেই হারানো জাদু? কবে আসবে সালমান মৌসুমীর মতো নতুন কোনো জুটি? প্রশ্নগুলো আজও প্রতিটি চলচ্চিত্র প্রেমীর মনে অনুরণন তোলে।